আজকে প্রথম আলোর আয়োজনে এই অনুষ্ঠানটি হয়েছে স্বৈরাচারের পুরোটা সময়ে অনেক গণমাধ্যমের মতো প্রথম আলোর উপর দিয়েও কিন্তু অনেক ঝড়ঝাপটা গেছে এবং সেই ঝড়ঝাপটা প্রথম আলো যেমন সামলেছেন, প্রথম আলোর পাশে থেকে আমরাও সাহস দেওয়ার চেষ্টা করেছি। আবার আমরা যারা একটু প্রতিবাদী হলেও একটু প্রতিবাদী কণ্ঠের ছিলাম, আমাদের উপরও যে ঝড়ঝাপটা গেছে তখনও কিন্তু আমরা প্রথম আলোকে পাশে পেয়েছি। আজকের এই আয়োজন আমাদেরকে যা ঘটেছে তা যেন বারবার মনে করিয়ে দেয় এবং এইটার ফলশ্রুতিতে আগামীর দেশ গড়ার সংগ্রামটা যেন এই আত্মত্যাগের যে মহিমা, এই আত্মত্যাগের যে স্পৃহা, সেটা দিয়েই পরিচালিত হয়। সকল সংকীর্ণতার ঊর্ধ্বে এসে মনের মতন একটা বাংলাদেশ যেন আমরা সকলেই গড়তে পারি। কেবল তাহলেই আজকে যে আত্মত্যাগের ছবিগুলো আমরা দেখলাম, যে উপলব্ধিটা আমাদের মধ্যে এসেছে, সেটার প্রতি একটা সুবিচার হবে বলে আমি মনে করি। আমার বারবার মনে হয় যে ছেলেটাকে একটা গাড়ি থেকে ফেলা হলো রোড ডিভাইডারে, সে তখনও নিঃশ্বাস নিচ্ছিল। সেই রোড ডিভাইডার থেকে নিঃশ্বাস নেওয়া একটা ছেলেকে আবার ফেলে দেওয়া হলো রাস্তার আরেক পাশে, সে তখনও নিঃশ্বাস নিচ্ছিল। আমরা সেই রকম একটা দেশে পৌঁছে গেছিলাম যেই দেশে আমার জীবন বাঁচানোর যার দায়িত্ব, সে আমাকে হত্যা করছে কোনো রকম বিবেচনা ছাড়া। এই পর্যায় থেকে উত্তরণের পথ যদি কেউ মনে করে খুবই সহজ, খুবই সুগম এবং অত্যন্ত দ্রুততার সাথে সম্ভব, আমি তাদেরকে আবারও বলবো পুনর্বিবেচনা করুন।